বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের আলোচনা মেদভুঁড়ি কমানোর ঘরোয়া সহজ উপায় নিয়ে। তো দর্শক, মেদভুঁড়ি অনেক কারণেই হয়। যাদের মেদভুঁড়ি আছে তারা সব সময় টেনশনে থাকেন। অনেকে মানসিকভাবে ভেঙে পড়ার কারণে অনেক রোগের সৃষ্টি হয়। অনেকেই আবার ছুটে যান বিভিন্ন ডাক্তারদের কাছে। অনেকেই আবার নিজে নিজেই চেষ্টা করেন মেদভুঁড়ি কমানোর। তো আজকের ভিডিওতে ঘরোয়া পরিবেশে অতি সহজে কিভাবে মেদভুঁড়ি কমানো যায় এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দর্শক, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। আসলে মেদভুঁড়ি বা চর্বি জমার বিষয়টি নির্ভর করে বডি স্ট্রাকচারের উপর, এবং বডিতে মেদ জমার বিভিন্ন রিজন থাকে। আমাদের চলাফেরা, খাদ্য খাওয়ার উপরে ডিপেন্ড করেই বডিতে ফ্যাট স্টোরেজ হয়। তো আমরা মেদভুঁড়ি জমার কিছু অংশ এই ভিডিওর প্রথম পর্বে আলোচনা করে এসেছি। দ্বিতীয় পর্বে যা রয়েছে, রাতের খাবার দেরিতে খাওয়া, রাতে অধিক পরিমাণে খাবার খাওয়া এবং রাতে খাবার খেয়েই সাথে সাথে শুয়ে পড়ার কারণে পেটে মেদভুঁড়ি বাড়তে থাকে। সুতরাং রাত্রের খাবার সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে নিতে হবে। সন্ধ্যা 7টার পরে স্টমাকের ডাইজেস্ট পাওয়ার কমতে থাকে। খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে। খাবার ভালো করে চিবিয়ে না খাওয়া এবং দ্রুত খাবার খাওয়ায় কনজাম্পশন বেশি হবে, স্টমাক ফুল হয়ে যাবে, ফলে অ্যাবডোমিনালে ফ্যাট স্টোরেজ হতে থাকে। সো খাবার দ্রুত না খেয়ে আস্তে আস্তে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। খাবার যখন ভালো করে চিবিয়ে খাবেন, ক্যালোরি বার্ন হতে থাকবে। অটোমেটিকলি তখন আপনার স্টমাকে অল্প খাবার প্রয়োজন হবে। এর ফলে ফ্যাট স্টোরেজ হওয়ার সুযোগই থাকে না। অনেকেই আছেন খাবারের মধ্যে বারবার পানি খান। খাবারের মধ্যে বারবার পানি খাওয়ার কারণে স্টমাকের পিচ লেভেল বেড়ে যায়। স্টমাক দুর্বল হওয়ার কারণে অ্যাবডোমিনালে ফ্যাট স্টোরেজ হয়। সুতরাং খাবারের আগে অথবা খাবার চলাকালীন অবস্থায় পানি না খেয়ে খাবারের 45 মিনিট আগে এবং খাবারের কমপক্ষে 1 ঘন্টা পরে পানি খাবেন। পায়খানা পরিষ্কার রাখতে হবে। পায়খানা পরিষ্কার রাখার জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে এবং দিনে কমপক্ষে 10 থেকে 15 গ্লাস পানি খাবেন। এর মধ্যে মিনিমাম 3 বেলা খাবারের পরে 3 গ্লাস হালকা গরম পানি খাবেন। বেশি বেশি পুষ্টিকর খাবার খাবেন। নিয়মিত খাবার খাবেন। খাবার ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। খাবারের মধ্যে পানি না খেয়ে ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। অতিরিক্ত চর্বি, মিষ্টি, ফাস্টফুড, চা, কফি বন্ধ করে দিন। প্রতি সপ্তাহে কমপক্ষে 5 দিন 30 থেকে 45 মিনিট জগিং করুন। দেখবেন অটোমেটিকলি আস্তে আস্তে আপনার পেটে জমে থাকা মেদভুঁড়ি কমে গিয়েছে। তো দর্শক, এই ছিল আজকের দ্বিতীয় পর্বে মেদভুঁড়ি কমানোর ঘরোয়া সহজ উপায়। সম্মানিত সুধী, যারা যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষাঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা, বদহজম, আইবিএস, পুরাতন আমাশয় এবং যে কোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, হয়তো এই রোগ থেকে আর কোনোদিন মুক্তি পাবো না, আপনাকে বলছি, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত পুরাতন বা যত কঠিন হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। অনেকেই কমেন্ট করেছেন, আমাদের এই নিয়মের পাশাপাশি যদি কোনো ভালো ওষুধ থাকে
এক দুইটি ওষুধের নাম বলে দিন। সম্মানিত সুধী, আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে মেদভুঁড়ি কমানোর পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সম্পূর্ণ ন্যাচারাল দুটি ওষুধের নাম বলে দিচ্ছি। 1 নম্বর সফুক আওলা প্লাস। 1 গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। 2 নম্বর হাফ চা চামচ সফুক আজওয়াইন 1 কাপ হালকা গরম পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে খাবারের 30 মিনিট পরে খাবেন। সফুক আওলা প্লাস এবং সফুক আজওয়াইন সেবনে মেদভুঁড়ি তো কমবেই, সেই সাথে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক আলসার, লিভারের চর্বি, পেট ফাঁপা, বদহজম, আইবিএস, নতুন ও পুরাতন আমাশয় এবং পুরুষ মানুষের যৌন রোগ সহ পেটের যাবতীয় রোগ নিরাময় হবে ইনশাআল্লাহ। তো দর্শক, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত সুধী, আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ দেখা দিলে কাল বিলম্ব না করে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে সময় নষ্ট না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।